নমস্কার, আপনাদের সবাইকে আমার বাস্তব জীবন চ্যানেলে স্বাগত। আজকের একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবই সমাজের অঙ্গ এবং এই সমাজ থেকে অনেক বহু বিশ্লেষণ পর্যবেক্ষণ, অনেক লেখকের বই পড়ে যা আমি অর্জন করেছি এবং যেটাকে বলা হয় সার্ভে, বাংলার বুকে অনেকভাবে সার্ভে করা, সেই সব গল্পগুলো নিয়েই বাস্তব কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি। যদি ভালো লাগে, যদি কোনো রকম আপনার সহযোগিতায় লাগি বা আপনার যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, অতি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি আজকের প্রতিবেদনে। আজকের প্রতিবেদন বিবাহিত পুরুষরা কেন অবৈধ সম্পর্কে জড়ায়, বা এক কথায় বিবাহিত পুরুষরা কেন পরকীয়ায় লিপ্ত হয়। দেখুন, বিবাহিত পুরুষ কেন বলছি, যারা আজকাল ইয়ং জেনারেশন আছে তারা কি করলো না করলো, তারা হয়তো তাদের সঙ্গীর অভাবে জড়ালো, কিন্তু একজন বিবাহিত পুরুষ তার ঘরে সুন্দরী স্ত্রী থাকাকালীন বা বাচ্চা সন্তান সবাই থাকাকালীন, তার জীবনসঙ্গী থাকাকালীন সেই পুরুষ কেন অবৈধ সম্পর্কে জড়াবে বা পরকীয়ায় লিপ্ত হবে, এটাই প্রশ্ন। সেটা নিয়েই আজকের অনুষ্ঠান। তো দেখুন, এর অনেকগুলো সাইকোলজি দিক আছে যে কেন এরা পরকীয়ায় জড়ায় বা এইরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তার কারণ, যে পুরুষ অ্যারেঞ্জ ম্যারেজ করে বা লাভ ম্যারেজ করে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু জড়ায়। এ না যে পুরুষ লাভ ম্যারেজ করেছে সে অবৈধ সম্পর্কে কোনোদিন জড়াবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। আর যে আনুষ্ঠানিক বিয়ে করেছে, বাবা মা দেখে দিয়েছে, সেই পুরুষও যে জড়াবে না, এরকমের কোনো গ্যারান্টি নেই। সার্ভেতে দেখা গেছে উভয় সমানভাবেই লিপ্ত হয়ে যায়। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে কেন জড়াবে জীবনসঙ্গী থাকাকালীন, এর কারণটা কি। এর দেখুন অনেকগুলো দিক আছে। প্রথম দিক, বিয়ের কিছুদিন পর একে উভয়ের মধ্যে নিজেকে বড় বলে বিস্তার করতে গিয়ে, যে আমি বেশি বুঝি, আমি তোমার থেকে দেখতে ভালো, বা আমি তোমার থেকে সুন্দরী, বা আমি তোমার থেকে সুন্দর, আমার অনেক ভালো জায়গায় বিয়ে হতে পারত, এরকম একটা ভাব নিয়ে লাস্টে কি হয়, একে অপরের সাথে একটা ডমিনেট ব্যাপার এসে যায়। কে কাকে নিচু করে কথা বলবে, কে কাকে ছোট দেখাবে, তুমি এটা বোঝো না, তুমি কিছু বোঝো না। দেখবেন রাস্তাঘাটে অধিকাংশ মহিলারা ডানে বাঁয়ে তাকায় না। কোনো একটা হয়তো জিনিস বাজার থেকে কিনছে, তার হাজব্যান্ড তার সাথে প্রেজেন্ট রয়েছে, আশেপাশে আরও মহিলারা রয়েছে, আরও দোকানদার রয়েছে, তারা হ্যাঁ রাখো তো, তুমি কিছু বোঝো না। মানে এইটা যদি বাজারের মধ্যে বলতে পারে, সেই ঘরে তার পুরুষকে কিভাবে শাসন করে, কিভাবে কথা বলে, আপনারা বুঝতে পারছেন। তার মানে কি, যোগ্য সম্মান না করা। এই একে অপরকে যোগ্য সম্মান না করতে করতে একটা সময় কি হয়, সম্পর্কে তিক্ততা এসে যায়। তারপরে কি হয়, কোনো ক্ষেত্রে কোনো প্রকারে তার সাথে কোনো বান্ধবীর সাথে পরিচয় হয়ে যদি সেখানে সেই রেসপেক্টটা পায়, এবং সে আরও যদি আগুনে ঘি ডালে যে তুমি এত কিছু সংসারের জন্য করছো, তুমি এত বড় একটা হ্যান্ডসাম পুরুষ, অথচ তোমাকে তোমার ওয়াইফ লাইফে সুখ দেয়নি, এই কথাটুকু যদি পিন করে দেয়, আস্তে আস্তে দেখা যায় সেখানে একটা সম্পর্ক তৈরি করে ইনভলভ হয়ে যায়। এই এক ধরনের। দ্বিতীয় হচ্ছে, বহু মহিলাদের মধ্যে একটি রোগ আছে, স্বামীর একটু দেরিতে ফেরা, বা রাস্তাঘাটে কোনো পুরনো বয়স্ক মহিলা হোক, বয়সে জুনিয়র হোক, তাদের সাথে যদি কোনো প্রকারে দরকারে দাঁড়িয়ে কথা বলে, এটা যদি বউয়ের কানে আসে, সে কে সম্পর্ক হয় দেখার দরকার নেই, তাহলেই একটা সন্দেহর চোখে। বা যদি কোনো দিক থেকে একটা মহিলার ফোন আসে, তার ফোনে কে ফোন করলো
না এটা মহিলার ফোন, কেন, কিসের সাথে কিসের সম্পর্ক, অমুক তমুক হ্যান ত্যান, হাজারো রকম প্রশ্ন। এবং এই প্রশ্ন করতে করতে সবসময় মানুষের মানসিক দিক ঠিক থাকে না, হয়তো বলেই বসলো যে খুশি ফোন করেছে তোমাকে কৈফিয়ত দেবো, বাস বউ আরও চড়ে বসলো, তার ঘরের স্ত্রী ওই পুরুষের উপর আরও চড়ে বসলো, হ্যাঁ তোমার চরিত্র খারাপ, তুমি বাজে পুরুষ, তোমার এরকম জানলে তোমার নিয়ে ঘর করতাম না, এই ধরনের কথাবার্তা শুরু হয়ে যায়। এই কথাটা কিন্তু একদিন ঠিক আছে, দুদিন ঠিক আছে, কিন্তু এটা যদি কোনো পুরুষের জীবনে দৈনন্দিন ইতিহাস হয়ে যায়, তখন কিন্তু বলে না সেই রাখালের গল্পের মতো, বাঘ এসছে বাঘ এসছে বাঘ এসছে, রোজ করতে করতে যেদিন বাঘ আসে সেদিন কেউ থাকে না, তখন ঠিক ওই পুরুষটি কী করে, তিক্ততা হয়ে কারো সাথে না কারো সাথে লিপ্ত হয়ে যায় শান্তি পাওয়ার উদ্দেশ্যে। এই গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, পৃথিবীতে যে পুরুষ কুৎসিত দেখতে, যে কম রোজগার করে বা বেশি রোজগার করুক বা হ্যান্ডসাম দেখতে হোক, যাই হোক না কেন, বা প্রচুর পয়সা ইনকাম করে, সব পুরুষের কিন্তু একটা চাহিদা তার বউয়ের মধ্যে সৌন্দর্য দেখা এবং মিষ্টি ভাষা শোনা। এটা সব পুরুষের একটা কামনা বাসনা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের দেখা যায় ভালোবাসা করে বিয়ে করুক, আর বললাম যে অ্যারেঞ্জ ম্যারেজ করে করুক, প্রথম এগুলো সব ঠিক থাকে, যখনই একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, বাচ্চার বয়স যখন 6 মাস 1 বছর 2 বছর হয়ে যায়, কিছু মহিলাদের মধ্যে চালচলন এমন হয়ে যায় যেন সারাদিনে চুল একবারও আশ্রয়নি, একটা নোংরা নাইটি পরে সারাদিন ঘরের মধ্যে ঘুরেফেরা করছে, কথাবার্তার ঢং নেই, চিল্লামিল্লি, সেই কাকের গলার মতন চিৎকার, একটা বিশৃঙ্খলা মনে ঘরের মধ্যে সৃষ্টি করে রাখে। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, সাজগোজের কোনো বালাই নেই, এবং রোমান্স তো মনে হয় কোন 7 সমুদ্রের পারে ছুঁড়ে ফেলে দিয়ে এসছে। এটা কিন্তু প্রতিনিয়ত কোনো পুরুষের ভালো লাগে না, সে গরিব হোক, চাই বড়লোক হোক, চাই পয়সাওয়ালা হোক, যেই হোক না কেন, সব পুরুষ চায় আমি যেরকমই আছি না কেন তার মধ্যে আমার বউয়ের শরীর সৌন্দর্যতা উঠুক। আর এই ধরনের মহিলাদের হাজার সাজার জিনিস কিনে দিন, সাজতে বলুন, ভালো পোশাক কিনে দিন, বা যাই করুন না কেন, উনি কিন্তু ওনার মধ্যে ওই গুণটা নিয়ে আসতে পারে না। এটা কিন্তু ওই পুরুষটার চোখে দীর্ঘদিন চলতে চলতে একটা তিক্ততায় পরিণত হয়ে যায়, এবং বাইরের জগতে আস্তে 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 এই তিক্ততার পরিণতে এক দৈনন্দিনের সাথে ওর সাথে কথা বলতে, কর্মক্ষেত্রে যেভাবে হোক যদি কোনো রকম সুযোগ এসে যায়, কোনো সুন্দরী মহিলার প্রলোভন, তাহলে সেই ট্যাপে পড়ে যায়। তাহলে দেখুন সবটা কিন্তু কারণটা ঘরের মধ্যেই, কারণ যেহেতু এনারা বিবাহিত, এরা কেন যাবে, এদের অভাবটা কোন জায়গায় সেটা বুঝতে হবে, কোন অভাবের জন্য যায়। দ্বিতীয়ত কথা, স্বামী যখন বাড়ি থাকবে বা সে বাইরের থেকে কর্মক্ষেত্রের থেকেই ঘরে আসুক না কেন, সে চায় তার স্ত্রীর সাথে একান্তে একটু রোমান্টিক মুডে কথা বলা। বেশিরভাগ মহিলারাই তখন কি করে, কি ব্যাপার আজকে এত রোমান্টিক মুড কেন, কিছু দেখে এসছো নাকি, কোনো বাইরের কোনো ম্যাডামের সাথে গল্প করে এসছো নাকি, না কারো প্রেমে পড়েছো, ঠিক সেই মুডে এই ধরনের মন্তব্য করবে। এটা কিন্তু খুব তিক্ততা হয়ে দাঁড়ায় অনেক পুরুষের ক্ষেত্রেই। এরপরে দেখুন কিছু পুরুষ আছে এই সমাজে প্রচুর অর্থ ইনকাম করে, এবং তাদের পেশাগত এমন যে তাদের অনেক সময় বাইরে যেতে হয়, বাইরে রাত কাটাতে হয়, বা 2-4 দিনের জন্য যেতে হয়, বা 15 দিনের জন্য যেতে হয়। এই যে একটা নিঃসঙ্গতা তৈরি হয় দীর্ঘদিনের, অর্থ উপার্জনের ঢেলে, আর অর্থের তো তার কাছে অভাব নেই, যেহেতু সে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে, এবং যে ব্যক্তি প্রচুর অর্থ ইনকাম করবে সে যদি বাইরে থাকে, আর যদি সেখানে তার সুযোগ আসে, যে বলে না যে কাক যখন ময়লা খায় সেভাবে কেউ দেখতে পায় না, কেউ বুঝতে পারছে না, তো ওই পুরুষটিও জানে তো কেউ দেখতেও পাবে না, আমি তখন বাইরের জগতে আছি, হাই হ্যালো তো ওয়াইফের সাথে করছি, কে বুঝবে, কে জানবে, নেই না একটু দৈহিক মজা, একটু মনের মজা। এই করতে করতে সে যখন ইনভলভ হয়ে যায়, সেটা কিন্তু ঠিক বোম ব্লাস্ট হয়। এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আরেকটি দিক হচ্ছে, দ্বিতীয়টা বলাটা ভুল হলো আমার, আমি কয়েকটা দিকই বললাম যেহেতু। আরেকটা দিক হচ্ছে ম্যাক্সিমাম পুরুষদের ক্ষেত্রে আজকাল নেশা একটা
মানে রুজি রোজগারের মতো, কর্মজীবনের মতন প্রতিনিয়ত এটা করতেই হবে যাদের মধ্যে আছে। এই যারা নেশাযুক্ত মানুষ, বিশেষ করে মদ্যপান করে, তারা এইসব দিকটাতে খুব আনকেয়ারফুল হয় এবং তাদের মাইন্ড, মস্তিষ্ক বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় একটু নোংরা পথে চলে যায়। আমি বেশিরভাগ পুরুষের মধ্যেই ফলো করেছি। আমারও অনেক বন্ধু বান্ধব আছে এই সমাজে। আমি সর্বপ্রকার সর্বশ্রেণীর মানুষের সাথে মিশিয়ে এগুলো অর্জন করার কথা বলছি, তাদেরকেও ইনভলভ হতে দেখেছি। এছাড়া আরেকটা আছে চরিত্র গঠন। দেখবেন যে পুরুষ বিবাহের পূর্বে থেকে ছোটোর থেকেই চায় যে সমাজে আমার একটি চরিত্র, গঠনমূলক চরিত্র থাকবে, আমি সুন্দর কথা বলবো, সমাজে প্রতিষ্ঠিত হব এবং আমি সমাজকে সুন্দর কিছু উপহার দেব, এবং তারা চরিত্রটাকে বড় মনে করে, সেই সব পুরুষ কিন্তু কোনো দিন ইনভলভ হবে না। এছাড়া আছে বিশ্বাস। যদি কোনো পুরুষের সংসারের প্রতি বা স্ত্রীর প্রতি বিশ্বাস বা মোহভঙ্গ হয়, এবার কোনো মহিলাকে বোঝাতে হবে না মোহভঙ্গ কেন হয় এবং বিশ্বাস ভঙ্গ কেন হয়, এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা ভালো রকম বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এই বিশ্বাস ভঙ্গ হওয়া আর কাঁচ ভেঙে যাওয়া, কোনো কাঁচের পাত্র ভেঙে যাওয়া আর বিশ্বাস ভঙ্গ হওয়া দুটো একই রকম। এটাকে ধরে রাখার চেষ্টা করবেন একই উপায়ে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা জীবনে আসবে না। এছাড়া হচ্ছে কিছু আছে অতিভক্তি চোরের লক্ষণ বলে। কিছু মহিলা আছে যে স্বামী মানে যাই করুক না কেন সেটা আমি মেনে নেব। কিরকম? সে যদি মদ্যপান করে, পুরুষ মানুষ করতেই পারে, পুরুষ মানুষ শালির সাথে বসে আড্ডা মারতেই পারে, শালিকে নিয়ে ঘুরতে যেতেই পারে, ও পাশের বাড়ির বৌদির সাথে একটু করলো হেসে খেলে কথা, ওটা কোনো ব্যাপার না, আজকাল ওটা হতেই পারে। এবং দেরি করে ফিরছে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারছে, এবং কোনো বিবাহিত পুরুষ বন্ধুবান্ধব মিলে 2-4 দিন 10 দিন ট্যুরে চলে যাচ্ছে, ও যেতেই পারে, স্বামী তো যেতেই পারে। কিছু মহিলা আছে এই ধরনের ছাড় দিয়ে দেয়, এটাও ঠিক না। বিয়ের পরে জীবন সঙ্গী ছাড়া আমি ঘুরতে চলে যাব অন্য বন্ধু বান্ধবদের সাথে, যেখানে খুশি সেখানে, এই যে ছাড় দেওয়া, এর তার সাথে ইয়ার্কি মারা, যার তার সাথে ছেলে খেলামো করা, এটাও কিন্তু একটা বাজে দিক। এতেও কিন্তু অনেক পুরুষ ইনভলভ হয়ে যায়। তাছাড়া হচ্ছে ওই যে কথায় আছে না অতিভক্তি চোরের লক্ষণ, এটা কিন্তু এক ধরনের অতিভক্তি চোরের লক্ষণ। কিরকম? কারো প্রতি অতিভক্তিটা দেখানোটা ভালো নয়। আপনি অতিভক্তিটা মাথায় তুলে রেখে দিলেন, ভালো মন্দ কিছু বললেন না স্বামীকে। স্বামী মানে কিছু বলা যাবে না, সবটাই নিতে হবে, এটা কিন্তু অতি ভক্তি দেখালো। তাহলেও কিন্তু সাহস পেয়ে যায়, কারণ আপনি বোকা সেজে রয়েছেন, আপনি বুঝতে চাইছেন না তার চলন বলন, কথাবার্তায় ব্যবহার পরিবর্তন, এগুলো আপনি খেয়াল করছেন না। যেটাই দেখেন শুধু ভালো দিকটা দেখেন, একতরফা ভালো দেখেন। এই একতরফা ভালো দেখাটাও কিন্তু খারাপ। এবার সে কিন্তু আপনার কমজোরিটা বুঝে নিল যে আমার ওয়াইফ আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমি যেটাই করি সেটা বিশ্বাস করে, আমি যাই বলি সবটাই ঠিক। মানে আপনাকে একটুখানি মগজ দিয়ে ভাবতে হবে যে এটা ঠিক কি, এটা হতে পারে কি না হতে পারে। আমি বলছি না যে আপনি সন্দেহর চোখে তাকে 2-5টা কথা শোনান, কিন্তু তার মধ্যে আপনাদের দুজনের মধ্যে কথোপকথনের মধ্যে বুঝিয়ে দিতে হবে যে মানুষের চরিত্রটাই বড় জিনিস এবং সমাজের সভ্যতাটাই বড় জিনিস, এবং তুমি যা চাও সেটা আমার কাছ থেকেই পাবে, এবং আমি যেটা চাই সেটা তোমার কাছ থেকেই আমি নিতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, অনেক পুরুষ আছে খুব হ্যান্ডসাম। সেটা কীরকম? ধরুন কোনো একটি অফিসে কাজকর্ম করে, খুব হ্যান্ডসাম দেখতে, তার মায়নাটা হয়তো কম, তার উচ্চ পদস্থ আরও অফিসার র্যাঙ্কের রয়েছে, অনেক সুন্দরী, অবিবাহিত মহিলাও হতে পারে, বিবাহিত হতে পারে। তাদের মধ্যে যদি বন্ডিং হয়ে যায় অফিসে, তখনও কিন্তু অনেক সময় জড়িয়ে পড়ে। কারণ
ওই মহিলা যেহেতু উচ্চপদস্থ এবং প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে, সে জানে এই পুরুষটিকে আমি ডাইভার্ট করতে পারবো আমার পয়সার ক্ষমতায়। অনেকে পয়সার প্রলোভনে, কেননা যাবতীয় খরচা সে বহন করে সে এসো আরাম নেয়, এইভাবেও কোনো পুরুষকে গলিয়ে ফেলে। দ্বিতীয় সব থেকে বড় কথা হচ্ছে, বুদ্ধিমান স্ত্রীর খুব প্রয়োজন এই সমাজে। এবং আপনি কালো হতে পারেন, গায়ের রং, আপনার গায়ের রং কুৎসিত হতে পারে, আপনি হাইটে একটু শর্ট হতে পারেন, আপনাকে যে নায়িকা হতে হবে তা না। পরিষ্কার পরিচ্ছন্ন, মুখে মিষ্টি হাসি, ভালো ব্যবহার এবং সমাজে মুখ তুলে কথা বলার মতন যোগ্যতাটাও অর্জন না জানতে পারেন। সব মহিলারাই জানবে এরকম কোনো কথা না, তাকে অর্জন করতে হয়। কথা কম বলবেন, কথা কম বলে সমাজ থেকে এগুলো অর্জন করবেন, এবং দেখবেন যদি আপনার মধ্যে এই গুণগুলো পায়, রোমান্টিক, ভালোবাসা, বিশ্বাস, এবং সব থেকে বড় কথা হাজব্যান্ডকে রেসপেক্ট করা এবং পদে পদে তার ছায়াসঙ্গী হয়ে থাকা, আপনি যদি থাকে তাহলে সেই ঘরের পুরুষরা কিন্তু এই অভাবগুলো ভোগ করে না এবং তারা পরকীয়াতে কখনোই জড়াবে না। কিন্তু এর ঘাটতিটা যখনই যেসব পুরুষের মধ্যে যে দিকগুলো আমি বললাম, যারাই পাচ্ছে না, সেই পুরুষগুলোই এইভাবে ইনভলভ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে সমাজকে একটা দূষণে পরিণত করছে এবং অনেক সংসার, ফ্যামিলি, অনেক জীবন তার বিনিময়ে নষ্ট হয়ে যাচ্ছে। সব পুরুষদের কাছেই আমি হাত জোর বিনীত অনুরোধ করব, আপনারা নিজের ঘরের ওয়াইফকে সুন্দর বানান, তার মধ্যে থেকে সব আকর্ষণ তৈরি করুন, তাকে সাজিয়ে গুজিয়ে বিউটিফুল করুন। তাকে যত্ন করলে, একটি গাছে যেরকম জল দিয়ে যত্ন করলে সুন্দর বানানো যায়, নিজের স্ত্রীর যত্ন নিন, তাকে সুন্দর বানান, তাকে ভালোবাসুন, সেখান থেকেই আপনি সব অর্জন করুন। বেকার এসব চিন্তা মাথায় নিয়ে নিজের জীবনকে শেষ করবেন না, সংসার নষ্ট করবেন না, নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তা এগুলো সমাজের এখন একটা অঙ্গ হয়ে গেছে, ঘৃণাযুক্ত একটা সমাজ তৈরি হয়ে যাচ্ছে। কেননা সব পুরুষ প্রথম লজ্জিত, খুব গোপনে করে, তারপরে যখন দেখছে কোনো ব্যাপার না, তখন ক্লিয়ারলি খুল্লাম হয়ে যায়। কেননা দিনকে দিন দেখবেন একটি চোর যদি চুরি করে, সে ছোটোখাটো জিনিস প্রথমে চুরি করে খুব গোপনে, যখন দেখে যে কোনো ব্যাপার না, তখন কিন্তু সে বড় ধরনের করে ফেলে। ঠিক এটাও সেরকম, আপনি প্রথম গোপনে করছেন, অল্প করছেন, তারপরে আস্তে আস্তে সেটা বিগ আকার দাঁড়াবে, আর আপনার জীবন অতিবাহিত হতে থাকবে। এতে একদিন পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে আপনার পরকীয়া। পরকীয়ার থেকে সাবধান, এবং পুরুষরা কি কারণে লিপ্ত হয় সেগুলোও বললাম। অতএব সব মহিলাদেরকে আমি বলতে চাই, আপনারা এদিকটা কেয়ারফুল হন, স্বামীকে ভালোবাসুন, যোগ্য সম্মান দিন এবং সঠিক পরিচালনা করুন, এবং তাদেরকে একটু রোমান্টিক মুড দিন, একটু ভালোবাসার চেষ্টা করুন। একটু আপনার যে পূর্বে যখন আপনি ভালোবাসা করতেন, তখন তো তার সাথে যখন দেখা সাক্ষাৎ করতে আসতেন, একদম ও সুপার ফাইন নায়িকা হয়ে বিয়ে করে নিয়েছেন, ভাবতে শুরু করে দিয়েছেন এটা আমার সম্পদ, আমি এখন যেরকম নোংরা থাকি, অপরিষ্কার থাকি, যেরকম খুশি সেরকম থাকি না কেন, আমার তো স্বামী আমার কাছেই থাকবে, আমার মতনই থাকবে, আমি উঠাবো বসাবো। বহু মহিলার মধ্যে এই একটা কালচার চলে আসে, আমার স্বামী যেহেতু আমি বিবাহিত, আইন মহিলাদের পক্ষে, অথবা আমি ওঠাবো আর বসাবো, আমি যা বলবো তাই শুনবে, কাকের মতন গলা করে সারাদিন চিৎকার করব, হই হুল্লোড় করবো, দাপট রাখবো এবং ঘর বাড়ি তাণ্ডব করে রাখবো। কোনো সাজগোজ, সৌন্দর্যতা, সুন্দর কথা, ভালোবাসা, রোমান্টিক কিছুই থাকবে না, শুধু সারাদিন আপনার দাপট থাকবে। কেননা যেহেতু এখন মহিলাদের দিকে আইন, এই সুযোগটা নিয়ে আপনি যে কর্কশ ব্যবহার করছেন, এতে দিনে দিক আগুন জ্বলতে বড় আকার ধারণ করে তার মনটা কিন্তু বাইরের দিকে ডাইভার্ট হয়ে যায়। তাই সব মহিলাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এর থেকে সাবধান হোক এবং নিজের সংসার বাঁচান, এবং পুরুষদেরকেও অনুরোধ করছি তার সাথে নিজের ফ্যামিলিকে সুন্দর বানান, পরকীয়ায় দিকে ডাইভার্ট না হয়ে নিজের স্ত্রী জীবনসঙ্গী তো রয়েছে,
জীবনসঙ্গীকে বুঝান, খুলে বসে আলোচনা করুন, একে অপরের সাথে সমঝোতা করুন, একে অপরকে বুঝুন, যেখানে যা ঘাটতি সেটা পূর্ণতা করুন। আর মহিলাদেরও বোঝা উচিত আমি এমন কি ঘাটতি রাখছি যে আজকে আমার স্বামী আমার কাছ থেকে ডাইভার্ট হয়ে সে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এটা আপনাদেরও বোঝা উচিত। মহিলা একজন দশভুজা, তার 10 রকম তার মধ্যে গুণ আছে, সে শুধু অ্যাপ্লাই করে না। অনেকে এই অ্যাপ্লাইটা যে মহিলা করে তিনিই গুণবতী, তিনিই রূপসী, তিনিই মায়াবতী, তিনিই মা, তিনিই মেয়ে, তিনিই সর্বকিছু। তাই আপনাদের কাছে জোরহাত করে নিবেদন করছি, আপনারা আপনাদের সংসারকে সুন্দর করে তুলুন, জীবনকে সুন্দর করে তুলুন এবং কোনো ঘরের পুরুষ যাতে এই ধরনের কাজে না লিপ্ত হয়। যাক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।